যে এতগুলো মাজার শরীফ ভাঙছে, খানকা ভাঙছে আজকে 5-6 মাসে 7 মাসে, কই যারা শাহজালাল মাজারে নির্বাচন শুরু হইবার আগে যাইয়া জিয়ারতের লেগে লাইন ধরে ঠেলাঠেলি করে শাহপরানের মাজারে বা বিভিন্ন অলিদের মাজারে, ঠিক কিনা? যার যার এলাকার মধ্যে মাজার যেটা বেশি মশহুর সেখানে যায় না সবগুলা, যেগুলা নির্বাচনে দাঁড়ায় বড় বড় দলগুলা যায়নি, যাই যে মাজার যারা মানে মাজার ভক্তদেরকে যেন গেলে যেন তারা তারা ভোট দিয়ে দেয় না। হিতের মতো তো মাজার ভক্ত মানুষ একটাও নেই। পারলে আপনাদের মাহফিলে একটা গরু দিয়ে দেয়, এইগুলা গরু একটা দিলে এগুলো কিনে ফেলাম দেয় কি, এ সবগুলোর মাথা কিনে ফেললাম একটা গরু দিয়ে, মানে সবগুলোর গরু বানাই দিলাম। আছে না এরকম হিসাব কিতাব? আছে। এটা একটা গরু খাইলে মনে হয় হারে এর মতো তার ভালো মানুষ আর নেই। তো এই জন্য এরা এগুলোকে ব্যবহার করে। এই যে এতগুলো মাজার, শাহপরানের মাজারে 3টা মানুষকে মেরে ফেললো পিটিয়ে, 3জন পাগলকে মেরে ফেললো। কই কোন একটা রাজনৈতিক দলের নেতারা তো একটা বিবৃতি দেয়নি, একটা প্রতিবাদ করেনি, করছে? আপনারা দেখছেন? যারা এই কাজগুলা করছে তাদের বিরুদ্ধে একটা হুঁশিয়ারি দিছে? দেয়নি। শাহজালাল মাজারে 2021 সালে বোমা হামলা করে অনেক লোক মারলো। একজন ব্রিটিশ অ্যাম্বাসেডার বাঙালি, উনি পর্যন্ত আহত হয়েছে। ভুলে গেছেন আপনারা? সেই বিচার কি এখনো করছে? হ্যাঁ, যারাই ক্ষমতা দেয় তারাই রাবণ হয়ে যায়, ঠিক কিনা? তারা আর এগুলো বলে না, ওই আবার ঠেকলে আবার বাপ ডাকে। তো এদেরকে আমাদের চিনার বাকি নেই, নাকি বাকি আছে? আরো বাকি আছে কিছু? বাকি নেই। এই জন্য আমার ঘর টিনের ঘর, কুড়ার ঘর হলো আমার ঘর। আরেকজনের 10 তলার লোক করিবা, লাথি খাইয়া দৌড়ের উপর থাকবা, একজনে চুরি করবে, 100 জনে দৌড় দিবা, কি ঠিক কিনা? দুষ্ট দমন সুষ্ঠের পালন যদি করতে হয়, মানুষ চিনে দল করতে হবে। যারা দেশ জাতি সমাজকে দিন তরিকা শুধু দুনিয়ার জন্য নাই, যারা আখরাত এর কারণে আপনি নাজাত পাবেন। দুনিয়াতে তো দৌড়ের উপরে, আখরাতের কবরত্ব হিসাবে নেই, নাকি আছে? এদের দর্শনটা এরকম, দুনিয়াতেই তো দৌড়ের উপরে, আখরাত করতে ভাইবে, কবর করতে ভাইবে, নাকি আছে এখানে? এই জন্য আপনারা এই বাংলাদেশ সুপ্রিম পার্টি সেটাতে যোগদান করবেন, সেটাকে মজবুত করবেন, রাজনৈতিক ব্যক্তিগুলা। এইটা শুধু আমাদের মুরিদানদের জন্য না, সব তরিকার মানুষ, সব সুন্নি জামাতের, শুধু দুশ্মনের রসুল ব্যতীত, দেশের শত্রু ব্যতীত, দেশদ্রোহী ব্যতীত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যাদের মধ্যে দেশপ্রেম আছে, যাদের মধ্যে এহসান আছে, দয়া মায়া আছে, দেশের প্রতি ভালোবাসা আছে, ঠিক আছে, সবাই এই দলে। এইটা হলো সামগ্রিক। আর ওগুলা তো বললাম যে এটা আমাদের তরিকতের বায়াতের লোক হইতে হবে, আঞ্জুমান যুব ফোরাম। কিন্তু বাংলাদেশ সুপ্রিম পার্টি হচ্ছে সামগ্রিক, সবাই ওই 2টা শ্রেণী ব্যতীত, দুশ্মনের রসুল, দুশ্মনে আউলিয়া কেরাম এবং দেশদ্রোহী, এদেরকে আমাদের দলে নেওয়া যাবে না। এছাড়া যারাই আসতে চায় সবাই যোগদান করতে পারবে, ঠিক আছে? আমরা মদিনার সনদের আলোকে এই রাষ্ট্র ইনশাআল্লাহ গঠন করার জন্য আমাদের গঠনতন্ত্রে, আমি জানি না আর অন্য কোনো রাজনৈতিক দলের, নিবন্ধিত রাজনৈতিক দলের গঠনতন্ত্রে এটা আছে কিনা, কিন্তু আমাদের গঠনতন্ত্রে মদিনার সনদ, আল্লাহ রসুল যেভাবে মদিনার রাষ্ট্র গঠন করছে, যেখানে সব ধর্মের মতের মানুষ নিরাপদ ছিল, তাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল, এইভাবে ভাঙচুর করা না। তুমি একটা মাজার শরীফ বা একটা কবর, সাধারণ কবরকেও যদি তুমি ভাঙবো, এটা কবিরা গুনাহ, কি? ওইখানে কেউ যদি গাঁজা খায়, এটা তো গাঁজা খাইয়ে যে হিতের মারো বা হিতের আইনের মারতে তো পারবে না, কারণ আইন হাতে তুলে নেওয়ার নিয়ম নাই, নাকি আছে? তুমি তাকে আইনের হাতে সাপোর্ট করতে পারো, ঠিক কিনা? একজন
গাঁজা খাবে, তুমি একজন আল্লাহর ওলির মাজারে হামলা করতে পারবে না। এই যে মাজারগুলো যখন ভাঙচুর করতেছে, তখন একমাত্র আমাদের বাংলাদেশ সুপ্রিম পার্টি, পুলিশ, হাইকোর্ট সব নির্বিকার, কেউ ওই ব্যাপারে মাথা ঘামায় না। একমাত্র বাংলাদেশ সুপ্রিম পার্টি পক্ষ থেকে হাইকোর্টে রিট করে এগুলোর বিরুদ্ধে জবাব দেওয়া হয়েছে। এদেরকে রাষ্ট্রীয়ভাবে সতর্কতা জারি করা হয়েছে। আর কোনো দল এই বিষয়ে মাথা ঘামায়নি, দলের কোনো অভাব নেই, সুন্নি তরিকার দলের অভাব নেই, সবাই ভয়ে গর্তের মধ্যে ঢুকে গেছে। শুধু এই বাংলাদেশ সুপ্রিম পার্টি এই দুশমন রসুল, এই জঙ্গি চরমপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। ওই 3 জন পাগলকে মারছে, এগুলার 10 দিন লাশ পড়েছিল, কেউ দাফন করে নেই, আমরা লোক পাঠিয়ে দাফন করাইছি। শাহজালালের মাজারে হামলা করার জন্য গিয়েছে, আমরা লোক পাঠিয়ে কয়েক হাজার লোক পাঠিয়ে এদেরকে প্রতিরোধ করে এদেরকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। শাহপরানের মাজারে ভাঙচুর করেছে, অথচ রাজনৈতিক দলের প্রধানগুলা আগে শাহজালালের মাজারে আর শাহপরানের মাজারে দৌড় দেয় আগে, ঠিক কিনা? অথচ এখানে যে এদের তাণ্ডব করেছে, কোনো প্রতিবাদ তারা করেনি, না করছে? হ্যাঁ, করেনি। তো এদেরকে চিনতে আমাদের বাকি নেই, ঠিক আছে? নিজের ঘর বেড়ার ঘর হইলেও আমাদেরকে বাইর করার কোনো আর ক্ষমতা নেই, ঠিক কিনা? নদীর জল গোলা বলো, ঠিক কিনা? আর একটা কি, দাঁতের মেয়ে কালো বলো। তো নিজেরটা নিজেরাই তৈরি করতে হবে, ঠিক কিনা? নিজেদের শক্তি নিজেরাই তৈরি করতে হবে, কারণ আমাদের লড়াই কিন্তু ওই দুশমন রসুলদের সাথে, দুর্নীতিবাজদের সাথে, যারা দেশের সম্পদ লুট করে তাদের সাথে। এই দেশ আমাদের, এই দেশ স্বাধীনতার সার্বভৌমতাকে রক্ষা করার জন্য সুন্নিরাই 71 সালে জীবন দিয়েছে। কোনো ওয়াহাবি খারেজি এরা সব পাকিস্তানের পক্ষে ছিল। আপনারা এগুলা ইতিহাস দেখেন, সুন্নি দরবার যতগুলা এরা সব এই দেশের মজলুমের পাশে ছিল, ঠিক কিনা? যারা সত্যিকারের আল্লাহর ওলি তারা কখনো জালেমের পক্ষ নেয় না, মজলুমের পক্ষ নিতে হয়। তারা চিনে কে মজলুম কে জালেম। মাইজদি ভান্ডার দরবার শরীফ ওইরকম দরবার, যেখানে এই স্বাধীনতার পতাকা, এই যে 26শে মার্চ, এই স্বাধীনতার পতাকাতে উড়াইছে পুরো 9 মাস। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত এই পতাকা ছিল, কে নামাইতে পারেনি। সুবহানাল্লাহ বলুন। এটা ইতিহাস। পাকিস্তানি বাহিনী গিয়েছে, রাজাকাররা গিয়েছে, কিন্তু নামাবার সাহস করেনি। এটা ইতিহাস। যেখান থেকে নেতৃত্ব দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের, তাদেরকে খাবার দিত, তাদেরকে থাকার জায়গা দিত। যারা মুক্তিযুদ্ধের কমান্ডার তারা এগুলা লিখেছে বিভিন্ন বইয়ে। মাইজদি ভান্ডার শরীফ ওইরকম একটা জায়গা, এই দেশের মুক্তি, এই দেশের মানুষের স্বাধীনতার সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের গর্ব, আপনারা ওই দরবার আছেন যেখানে, যে দরবারের সাথে রাজাকার বা দেশদ্রোহী বা দেশ বিরোধী ষড়যন্ত্র কোনো গন্ধ নেই। আলহামদুলিল্লাহ বলুন, ঠিক কিনা? এই দেশকে রক্ষা করার জন্য যদি আবারও যুদ্ধ করতে হয়, আমাদেরকে সেই যুদ্ধে 71-এর মতো ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশ সুপ্রিম পার্টি এটার কমিটি গঠন করে নেবেন। এটার প্রতীক হচ্ছে একতারা। প্রতীক কি? একতারা। একতারা প্রতীক এই জন্য, আমরা যে উগ্রবাদী সেটা যেন আমাদের প্রতীকের মাধ্যমে প্রমাণিত হয় আমরা উগ্রবাদী না, ঠিক কিনা? যারা উগ্রবাদী তারা কখনো একতারা পছন্দ করে না। একতারা এই দেশের মানুষের আত্মার খোরাকের প্রতীক,
সব ধর্মের মানুষের কাছে একতারার গ্রহণযোগ্যতা আছে, আছে কিনা? এখানে না কত তারা বাড়িয়েছে, কিন্তু আগে মানুষের ঘরে ঘরে একতারাই ছিল। খাইয়া একটু যদি রিল্যাক্স করতো বা একটু আত্মার খোরাকে চিন্তা করতো, আল্লাহ আল্লাহ রসুলের সামনে কিছু গাইতে চিন্তা করতো, ওই একতার একটা দিয়ে এতে বাজাইতে না পারলেও চলে, শিখার দরকার হয় না, ঠিক কিনা? কি শিখতে বেশি কষ্ট হয় না, একের মধ্যে আমরা আছি, এক আল্লাহ বিশ্বাসী, ঠিক কিনা? তো একতারা হচ্ছে আমাদের প্রতীক, এই দেশের সংস্কৃতির প্রতীক, লোক সংস্কৃতির প্রতীক, এই দেশের সমৃদ্ধির প্রতীক। সুবহানাল্লাহ। এটাকেই নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা চাই না কোনো উগ্র আমাদের দলে আসুক, ওই একতারা দেখলে এটা আসবে না। এটা ট্যাবলেট, এটা কি? এটা হলো ক্যাপসুল দুষ্ট লোকের জন্য, ঠিক আছে? দুষ্ট ছদ্মবেশও আইয়া এখানে টিকবে না, বর্ণচোরা ঢুকে না অনেক সুবিধার লাগে, কি এগুলো দেখবেন যে এখানে প্যারেশান প্যারেশান থাকবে ঢুকলো। তো এই জন্য হয়তো এই প্রতীকটাই আমাদের নসিবে আসছে। এগুলো তো লটারির মাধ্যমে করে, তো প্রতীকটাই আমাদের নিবন্ধন নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে। তো এইভাবেই আমাদের এই একতারাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। সব ধর্মের মানুষকে আপনারা আহ্বান করবেন এই দলে যোগদান দেওয়ার জন্য। এখানে এটাকে সবাইকে নিয়ে, সব তরিকাপন্থী, সব সুন্নি মাযহাবের লোকজন যারা সম্প্রীতিতে বিশ্বাসী, মদিনার সনদের রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাসী, তারা যেন এই দলে অংশগ্রহণ করে। এগুলা আপনারাই মেসেজ নিয়ে যেতে হবে, বুঝাইতে হবে, বলতে হবে, ঠিক আছে? এগুলা যারা এখানে নেতৃত্বে আছে, ফরিদপুর জেলা মোহাম্মদ দেলাওয়ার হোসেন সহ আমাদের যারা যারা কমিটিতে আছে তাদের সাথে যোগদান করবেন আপনারা। খলিফারা চিনে, তাদের মাধ্যমে আপনারা এখানে আস্তে আস্তে কমিটি আমাদের 1-1.5 বছর হয়েছে, এই নতুন দল এই নিবন্ধন পেয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমাদের কোয়ান্টিটির দরকার নেই, আমাদের কোয়ালিটির দরকার, ঠিক কিনা? দেশপ্রেমিক মানুষ দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুসলমানদের মধ্যে যাদের আছে তাদের দরকার, ঠিক আছে? আর অন্য ধর্মের যারা দেশপ্রেম তাদের দরকার আমাদের, কারণ যার মধ্যে দেশপ্রেম আছে তার ঈমানও ঠিক আছে। তো এইভাবে আমাদের সংগঠনগুলোকে আপনারা, মহিলারাও এই সংগঠনে সদস্য হয়ে যাবেন। তারাও ভোট দিতে গেলে যদি আমাদের প্রার্থী থাকে আপনারা ভোট দিবেন, কিন্তু কোনো বাতিলদেরকে ভোট দেওয়া যাবে না, দুশমন রাসূলকে ভোট দেওয়া যাবে না, ঠিক আছে? আপনাদের ভোটে তারা যেন এই দেশকে বাতিলদের আখড়া বানাইতে না পারে, এগুলা খেয়াল করতে হবে। হ্যাঁ, আমরা যদি প্রার্থী দিতে না পারি, আমরা তো কাউকে সাপোর্ট দেবো, তাকে আপনারা তাকে দেখবেন, কিন্তু এর বাইরে দরকার ভোট দেবেন না, দেওয়ারই দরকার নেই, ঠিক আছে? এই যে আমেরিকাতে ভোট হয়েছে, কেউ ট্রাম্পকে দিছে, কেউ বাইডেন ওই যে কমলা হ্যারিসকে দিছে। মুসলমানদের মধ্যে একটা দল, একটা অংশ আছে যারা দুজনের কাউকে ভোট দেয়নি। তারা ভোট এক দল আছে দেয়নি, আর দল আছে ওই আরেকটা লোকের যারা চিনেই না। কেন কি? এই দুজনেই ইসলামের বিরুদ্ধে কাজ করছে, মুসলমানদের শত্রু, মুসলমানদের ফিলিস্তিনে গাজায় বোমা হামলা করছে, বিভিন্ন ক্ষতি করছে। এই কারণে সে ওই দেশের ভোটারও ওই দুশ্মনকে ভোট দেয়নি, ঠিক আছে কিনা? আমাদেরও ওই খেয়াল করতে হবে। 500 টাকা দিলে দাইয়া দিয়ে দিলাম, একটা মুরগির দামও কিন্তু বেশি আছে এখন। তুমি একটা মুরগির দামে যদি বেচা যাও, বা 1 কাপ চা খাওয়াইছে, তুমি পয়টা গেলা 1 কাপ চা 10 টাকায়। আসল টাকা ঠিক রাখতে হবে। চা খাইলে খাও, এগুলা দুর্নীতির পয়সা খাওয়ার দায়ের আছে, এই জনগণের পয়সায় তারা মাইরা তোমার খাওয়াইতেছে, কি এগুলা নিয়ে নিবে, এগুলো জায়েজ আছে, কারণ এগুলা জনগণের টাকা। যাদের কালো টাকা আছে তারাই এভাবে টাকা ছড়ায়। তো কালো টাকা মানে কি? এগুলো জনগণের টাকা, সে অবৈধভাবে তার কাছে যাওয়াতে কালো, ঠিক আছে না?
এগুলো খাইয়া ফেলবা, কিন্তু দিবার সময়